রিমলি ও দুঃখী ভূতের গল্প। কি রে রিমলি, আগামীকাল থেকে তো গরমের ছুটি পড়ছে। তুই কি করবি গরমের ছুটিতে? আমি তো মামার বাড়ি যাব। আমি দাদুর বাড়ি যাব। দাদুর বাড়িতে খুব মজা হয় জানিস। ওখানে অনেক বড় বাগান আছে। আমি দাদুর সাথে খুব মজা করে খেলা করি। রিমলি পরদিন তার বাবা মায়ের সাথে বাসে করে তার দাদুর বাড়িতে রওনা হলো। দাদুর বাড়িতে বাস থেকে নেমে কিছুটা হেঁটে যেতে হয়। দাদুর বাড়ি ছিল পুরনো দিনের, যার চারপাশে অনেক বড় বাগান ও একটি পুরনো মন্দির ছিল। রিমলি খুব খুশি হয়ে দাদুর সাথে বাগানে খেলতে লাগলো। একদিন রিমলি খেলা করতে করতে বাড়ির এক কোণে চলে গেল। সেখানে একটা পুরনো মন্দির ছিল। রিমলি খুব কৌতূহলী হয়ে মন্দিরের ভেতর ঢুকে পড়ল। সে সেখানে একটা ছোট্ট কাঠের বাক্স দেখতে পেল। বাক্সটি খুলতেই হঠাৎ একটা হালকা আলোর মধ্যে দিয়ে বেরিয়ে এলো একটা দুঃখী মেয়ের ভূত। সে বলল, আমি মন্দিরের ভেতরে একটা বাক্সের মধ্যে আটকে ছিলাম। তুমি আমাকে মুক্তি দিলে, তবে তোমাকে আমায় আরেকটি উপকার করতে হবে। রিমলি একটু ভয় পেল, কিন্তু সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কি চান? ভূতটি মিষ্টি হাসি দিয়ে বলল, আমার ছোট্ট চাদরটি, যা আমি অনেক বছর আগে মন্দিরের ভেতরে একটা পাথরের নিচে রেখেছিলাম, সেটা তুমি খুঁজে বের করো। রিমলি সেই চাদরটি খুঁজে বের করে ভূতটিকে ফিরিয়ে দিল। ভূতটি খুব খুশি হয়ে রিমলিকে আশীর্বাদ দিল আর বলল, তুমি আমাকে মুক্তি দিলে, আমি তোমার এই উপকার কখনো ভুলব না। তুমি যখনই কোনো বিপদে পড়বে, এই মন্দিরে এসে আমাকে ডাকলেই আমি চলে আসবো। রিমলি মন্দির থেকে বেরিয়ে এসে দাদুকে সব বলল। দাদু সব শুনে বললেন, তুমি অনেক সাহসী মেয়ে, কিন্তু তুমি আর কখনো ওই মন্দিরের ভেতরে যাবে না। পরদিন রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো। ঘরের চালের চারিদিক থেকে জল পড়তে লাগলো। দাদু কি করবে বুঝতে পারছিল না। দাদুকে দেখে রিমলির খুব অসহায় লাগলো। পরদিন ঝড় বৃষ্টি থামলে রিমলি চুপি চুপি মন্দিরে গেল আর ভূতকে ডাকলো। রিমলির ডাকে হালকা আলোর মধ্যে দিয়ে ভূতটি উপস্থিত হলো তার সামনে। রিমলিকে দেখে ভূতটি জানতে চাইল, কি হয়েছে তোমার? তুমি এমন দুঃখী কেন? রিমলি আগের দিন রাতের সব ঘটনা খুলে বলল আর তার দাদুর দুঃখের কথা বলল। ভূত সব সব ঘটনা শুনে রিমলিকে বলল, তোমার কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। রিমলি মন্দির থেকে বাইরে এসে দেখলো তার দেদের পুরনো বাড়ি একদম নতুন হয়ে গেছে। রিমলি এটা দেখে মনে মনে খুব আনন্দ পেল, কিন্তু ভূতের এই উপকারের কথা কাউকে বলল না। এরপর যখনই কোনো বিপদ আসে, রিমলি ভূতের কাছে গিয়ে সব বলে, আর ভূত তার সব সমস্যার সমাধান করে দেয়। এইভাবে মিষ্টি রিমলি তার দাদুর বাড়িতে আরও আনন্দে গরমের ছুটি কাটাতে লাগলো।